পৃথিবীর বয়স কত? আমাদের এই যে বাসস্থান, আমাদের এই যে ঠিকানা এবং আমাদের পূর্বপুরুষের যে এই যে ঠিকানা এবং আমাদের ভবিষ্যৎ ঠিকানা এখানে কবরে অথবা শ্মশানে, আমাদের ভবিষ্যতের যে ঠিকানা কবর কিংবা শ্মশানে, এই যে আমাদের ঠিকানা, এই ঠিকানাটা বয়স কত এ ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মনীষী মহামনীষীদের কিছু আলোচনা শুরু করি, চলেন। তো বিজ্ঞানীদের ধারণা যে এই পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। কত? 460 কোটি বছর। এর ভিতরে বৈদিক সনাতন ধর্মের বয়সটা কত? এখানে 4টে যুগের কথা বলা হয়েছে। 1 নম্বরে সত্য যুগ, 2 নম্বরে ত্রেতা যুগ, 3 নম্বরে দাপর যুগ এবং 4 নম্বরে কলিযুগ। তো সত্য যুগকে বলা হয়েছে আপনার 17,28,000 বছর। এই সত্য যুগের বয়স 17,28,000 বছর এবং ত্রেতা যুগের বয়স 12,96,000 বছর। দাপর যুগের বয়স 8,64,000 বছর এবং কলিযুগের বয়স 4,32,000 বছর। এবার যোগ করে দেখেন কত হয়। তো 14 মনুর 7 মনু চলছে, অর্থাৎ সৃষ্টিকর্তা 14 জন মনু তৈরি করেছিলেন, তার মধ্যে 7 মনুর যুগ চলছে, আরও 7 মনুর বাকি আছে। তো এটা অনেক লম্বা অঙ্ক, আমি বলতে পারবো না। তো 18 লক্ষ, অনেক আর কি, অনেক। আচ্ছা, তাহলে এর আগে আমি বলছি, আবারও বলি যে বিজ্ঞানের বিশ্বাস যে পৃথিবীর বয়স 460 কোটি বছর। ভূতত্ত্ববিদরা বলেন, যারা এই ভূতত্ত্ব নিয়ে যারা গবেষণা করে, প্রত্নতত্ত্ব নিয়ে যারা গবেষণা করে, তাদের ধারণা 150 থেকে 200 কোটি বছর পৃথিবীর বয়স। 200 কোটি বছর এই পৃথিবীর বয়স, 200 কোটি বছর। আচ্ছা, গ্রিকে কয়েকটা যুগ আছে, 4টি যুগ আছে। একটা আছে গ্রিক যারা গ্রিক বিজ্ঞানী, গ্রিসে কিন্তু সবচেয়ে বেশি বিজ্ঞানীর আবিষ্কার বা বিজ্ঞানীর জন্ম হয়েছে এই গ্রিসে সবচেয়ে বেশি। তো তাদের ধারণা 1 নম্বর আছে স্বর্ণযুগ, 2 নম্বর আছে সিলভার যুগ, 3 নম্বর আছে ব্রোঞ্জ যুগ এবং 4 নম্বর আছে আয়রন যুগ। তারা যুগের নাম দিয়েছে আর কি। এবার আমরা আর একটা ধাপে যাব, সেটা হচ্ছে আপনার বিজ্ঞান কি বলে। বিজ্ঞানীরা বলতেছে যে প্রথম যুগ আর্কিউজয়ী, অর্থাৎ শুক্র কীটের জন্ম। প্রথম যে যুগটা, সেই যুগ জায়গা অর্কিউজয়ী, অর্থাৎ শুক্র কীটের জন্ম। 2 নম্বরে প্রোটোজোয়া, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর যুগ, যা শুক্রকীটের একটা পরিবর্তন আর কি। 3 নম্বরে পেলিও যুগ, অর্থাৎ উভয়চর প্রাণীর যুগ এবং 4 নম্বরে মেথোজয়ী বা মধ্যযুগ, স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি, পানি থেকে ধাপে পর্যায়ক্রমে বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে, সেই কথা তারা বলতেছে। এবং 5 নম্বরে বলা হয়েছে সেনোজয়ী বা নবযুগ, মেরুদণ্ডী মানুষ, বানর, এ সমস্ত ওই সময় সৃষ্টি হয়েছে আর কি। আর বিজ্ঞানের ধারণা যে সূর্য থেকে এই পৃথিবীর সৃষ্টি। এবার আমরা আর একটা ধাপে যাব, বিজ্ঞানীদের নাম। 1 নম্বরে কোপার্নিকাস, 2 নম্বরে জার্মান বিজ্ঞানী ইভা লুয়েন, 3 নম্বরে ফরাসি বিজ্ঞানী লাপসাস, 4 নম্বরে
নিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মোল্টন ও জবালিনের নতুন মত। মানুষের আবির্ভাব 20 লাখ বছর অথবা 80 লক্ষ বছর আগে ইত্যাদি। মানে কারো কারো ধারণা পৃথিবীতে মানুষের আবির্ভাব 20 লক্ষ বছর আগে, কারো কারো 50 লক্ষ বছর, কেউ 30 লক্ষ বছর, কেউ 20 লক্ষ বছর। 20 লক্ষ বছর কমে আর কেউ যাচ্ছে না। আচ্ছা, এবার আমরা কোরআনে যাব। কোরআন কি বলে? কোরআনে বলা আছে, পরে আমি পরপর বহু জাতি সৃষ্টি করেছি। কার কথা? কোরআনের কথা। কোরআন বলতেছে পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি, সূরা মুমিনুন আয়াত নাম্বার 42। কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুদা বিভক্ত করেছে, প্রত্যেকে নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। এটা আছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 53। প্রথমে লৌহ কলম, তারপরে কুরসি, তারপরে মহাশূন্য, তারপরে আলো আধার, তারপরে ফেরেশতা, তারপরে জিন জাতির বাস, তারপরে পৃথিবীতে জীবজন্তুর আবির্ভাব, তারপরে শেষে এসে মানুষ সৃষ্টি। বহু যুগ পেরিয়ে গেছে। এ কথা কিন্তু কোরআনের কথা, যে অতীতে আমি বহু জাতি, কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, সেই জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে সেখানে আমি আবার নতুন জাত সৃষ্টি করেছি। এটা কোরআনের কথা। কিন্তু জিন বন জঙ্গল ও পাহাড়ের আশ্রয় নেয়, স্বর্গে একটা আছে যে সৃষ্টিকর্তা প্রথমে যখন অনেক জাতি সৃষ্টি করেন, তখন তাদের মধ্যে মারামারি খুনোখুনি হয়, তখন সেই জাতকে বিনাশ করে দেন। তখন এই জিনরা এবং দেবদানবরা তারা বিভিন্ন পাহাড়ে সাগরে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করে আর কি। এরকম কাহিনী আছে, এটা কোরআনে আছে। তারপরে আর একটা ঘটনা, সেটা হচ্ছে প্রথমে ছিল নূর। প্রথমে এই বিশ্বজগতে কি ছিল? শুধু ছিল নূর আর নুরি, কিছুই বাস করতো না। প্রথমে নূর এবং নুরি বাস করত। তারপরে নূর থেকে সৃষ্টি হলো ফেরেশতা এবং নুরি থেকে জিন সৃষ্টি হলো, আবার সেই নূর থেকে আবার শয়তানের সৃষ্টি হলো। কিন্তু শয়তান তারই সৃষ্টি, কারণ সর্বত্র দুটি বিপরীত শক্তি আছে। এইভাবে বহু যুগ পেরিয়ে গেছে। কত যুগ পেরিয়ে গেছে সেটা আসলে আমাদের পক্ষে আদৌ সম্ভব না। তবে এই কোনো কিছুর ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। যারা শক্তির নিত্যতা জানেন যে কোনো কিছুই ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, আদৌ শুধু পরিবর্তন। এটা আর কি। আমরা হয়তো মরে যাব, আমাদের এই দেহটা মাটির সাথে মিশে চলে যাবে, কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা বা যে প্রাণ যেটা আছে, সেটা কিন্তু প্রাণ বায়ুরূপ বীজ, সেটা কিন্তু পচেও না, গলেও না, ধ্বংস হয় না। অতএব আমাদের মৃত্যু নাই। যারা বোকালোক মনে করে যে এই পৃথিবীতে বোধহয় আরামায়েশের জায়গায় কিছুদিন ভোগ বিলাস করে নেই, এটা বোকামি। কারণ মৃত্যু বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। অতএব সাবধান, আসুন আমরা সবাই সৎভাবে জীবনযাপন করি, কারণ আমাদেরকে এই পৃথিবীর যে হিসাব নিকাশ, সেগুলো আমাদেরকে পাই করে সৃষ্টিকর্তার কাছে বুঝে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।